সকালে ফুল তোলার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তখন, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, পুজো ছিল, একটু অন্য দিনের থেকে বেশি সময় লাগে পুজোতে। তারপরে আমার এক বন্ধু এসেছিল, সে ছিল খেলা দুপুরে, তো তার মানে কথাবার্তা বন্ধু বান্ধব মিলে যা হয় আর কি, গল্প গুজব কথাবার্তা চললো। তারপরে টুকটাক খেলাম, একসাথে খাওয়া দাওয়াও করলাম, যদিও আমরা ভাত লাঞ্চ করিনি আজকে, আমরা স্যান্ডউইচ আর কফি দিয়েই লাঞ্চটা সেরেছি। তো সেই যাই হোক হলো। তারপরে ছেলের রান্না ছিল, ছেলের জন্য কি করব, তার চটজলদি, তখন ছেলে আসার টাইম হয়ে গেছে, ও গেল যেতে যেতে 2-2:30 বেজে গেছিলো। তো তারপরে ভাত করলাম একটু, আর একটু কফি ভাজা করলাম, কারণ আমার ছেলে কফি ভাজা খেতে খুব ভালোবাসে, ফুলকপি ভাজা। তো সেই ভাজা করলাম, ওই দিয়ে খেয়ে নিলে। এবার ছেলে আস্তে আস্তে না এখন সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার প্রায় হয়ে আসে, কারণ 3:30 4:45 হয়ে যায়। তো সেই আর কি, তারপরে চান করা, খাওয়া, আর খেয়ে মা আর একটা দুজনেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে তো এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আমি এই জাস্ট উঠলাম, উঠে সন্ধে দিলাম, দিয়ে এইবারে একটু চা খাবো, খেয়ে রাতের রান্না করব। আজকে রাতে ভাবছি পালক পনির করব। পালক পনির খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর এখন খুব একটা তেল মশলা খাচ্ছি না, কারণ হজম করতে পারছি না। এই জ্বরটার পর থেকে শরীর তো খুব দুর্বল হয়ে আছে, অথচ হাই প্রোটিন ডায়েট করতে বলেছে। মানে বলতে গেলে আমার করোনাই হয়েছিল, মানে যা সিমটম ছিল সব বলতে গেলে আমার করোনাই হয়েছিল। তো প্রায় 18 দিন থেকে 20 দিন আইসোলেশনে ছিলাম, ঘরের মধ্যেও আলাদা ছিলাম। চেস্ট ইনফেকশান হয়ে গেছিলো, গলা কান চেস্ট সব ইনফেকশান হয়ে গেছিলো। তো এই নিয়ে 3বার খুব উইকনেস আছে, কিন্তু এখন অনেক সুস্থ আগের থেকে। ইনফেকশান মানে করোনার ইনফেকশান আর নেই। এখন আমি বাইরে বেরোতে পারবো, বা মানে নর্মাল লাইফ লিড করতে পারবো, কিন্তু সাবধানে থাকতে বলেছে। যেহেতু আমার সুগার আছে, আমি ডায়াবেটিক, তো সেই জন্য একটু সাবধানে থাকতে বলেছে। হাই প্রোটিন খেতে বলেছে, জল জাতীয় জিনিস, লিকুইড বেশি খেতে বলেছে। তো সেই হিসেবেই এখন রান্নাবান্না চলছে। একটু ভেজিটেবলস, একটু স্যুপ, এভরিডেই স্যুপ রাখার চেষ্টা করছি, কোনো না কোনো সময় স্যুপ খাচ্ছি। গরম খেতে ভালোও লাগে স্যুপটা, আর পেটও ভরে যায়, আর এদিকে হেলদিও। বেশি তেল মশলা খেতে মানা করেছে এখন, কিন্তু ওই উইকেন্ড ছাড়া তেল মশলা বিশেষ খাচ্ছি না। উইকেন্ডে যদি বেরোবো, এই উইকেন্ডে হয়তো বেরোতে পারি, কারণ অনেক দিন বেরোয়নি বাড়ি থেকে, প্রায় দিন 25 হতে চললো। তো সেই জন্য বেরোলে এই উইকেন্ডে একটু খাওয়া দাওয়া করবো, যদি বাইরে টুকটাক খাই আর কি। কিন্তু দেখা যাক। আজকে রাতে তাই পালক পনির বানাবো, কারণ বানাতেও খুব কম টাইম লাগে, আর খেতেও ভালো লাগে, আর হেলদিও পালক পনির। আর রুটিটা পারলে বানাবো, না পারলে কিনে নিয়ে আসবো। আমাদের এখানে বাড়ির সামনেই দোকান আছে, এক মাসি রুটি বানায়, খুব ভালো বানায়, তো ওখান থেকেই কিনে নিয়ে আসবো। আর একজনকে দেখাই সে কি করছে এখনো। আর একজনকে দেখো, আমি টিভি দেখছিলাম, দেখতে দেখতে এখানেই বসে ঘুমিয়ে গেছি শুয়ে। আর একজন সোফার এদিকে বালিশ এনে আমার পাশে শুতে পারেনি সোফাতে, আমি এদিকে শুয়েছিলাম, আর একজন ওদিকে বালিশ এনে একদম চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে, এখনও ঘুমোচ্ছে। আসলে ভোর সেই 5:30 6টায় ওঠে, এইটুকুনি বাচ্চা সেই 7:30 থেকে 3:30 4টে অবধি স্কুল, মানে সত্যি টু মাচ। আমাদের সময় তো ভাবতেই পারি না ক্লাস 2-3-তে এতক্ষণ স্কুল করব, এতগুলো সাবজেক্ট, এত পরীক্ষা। তো যাই হোক, এখন ঘুমোচ্ছে, ঘুমোক, এখন আর ডাকবো না। আমি চাটা খেয়ে নিয়ে একবারে তারপরে ডাকবো, ডেকে আবার কালকের হোমওয়ার্ক আছে সেগুলো করাতে হবে আর কি। ডেলি রুটিনে ঢুকে গেছি আমরা। তো জানো তো, যখন মানে কোনো সময় হয় না যে তুমি খুব কাজ করছো, তখন তোমার ছুটিটা খুব ভালো লাগে, কিন্তু যখনই তোমার কাজ শেষ, মানে কাজ থাকে না, যদি তোমাকে কেউ বেরোতে মানা করে, শুধু শুয়ে থাকতে বলে, শুধু রেস্ট নিতে বলে, তখন তোমার মনে হবে না যে আমি একটু কাজ করতে পারলে বোধহয় ভালো হতো। তো আমারও অবস্থা হয়েছে সেটা। কি সুন্দর না ছবিটা টিভিতে দেখাচ্ছে, দেখেই মনে হচ্ছে চলে যাই চলে যাই। কি সুন্দর জায়গাটা না। এটা কোনো একটা ফ্লাওয়ার ভ্যালি হবে। দেখো রান্নাঘরের অবস্থায় কদিনে কি হয়ে গেছে।
প্যাকেটে প্যাকেটে তেল, কেটে বোতলে ভরারও সময় হয়নি, সব কিছুর ওপর দিয়ে। যাই হোক, এগুলোর এখন প্রেশার নেব না, আস্তে আস্তে সব করব। আগে শরীরটা সুস্থ হয়েছে, এটাই যথেষ্ট। এবার চাটা বসিয়ে দেবো। এই রান্নার সময় একটু আওয়াজ আসে, কারণ চিমনিটা অন করলেই একটু আওয়াজ হয়। সেটা জানি না, চিমনিটাতে ভীষণ আওয়াজ হয় আজকাল। যখনই চা খাচ্ছি আদা গোলমরিচ এগুলো দিয়েই খাচ্ছি, কারণ আমি ব্ল্যাক টি খাই। আমার এগুলো দিয়ে খেতেই গেলে গলাটা একটু আরাম লাগে। কাশিটা তো এখনো আছে, কাশিটা পুরোপুরি যায়নি, তাই জন্য এগুলো দিয়ে খেতে একটু আরামই লাগে। এখনো বাসনগুলোও ঢোকাতে হবে। কাপড়টা নিয়ে আসি। আমি নর্মালি চায়ে চিনি খাই না, কিন্তু এই সকাল আর বিকেলের চাটাতে আমি একটু সুগার ফ্রি গ্রিনটা খাই 1 চামচ করে, বা ট্যাবলেট হলে একটা ট্যাবলেট, মানে বড়ি ছোট্ট। আমাকে অনেকেই বলেছে এটা খেও না, এটা ছেড়ে দাও, এমনি হার্টের জন্য এটা ঠিক নয়। জানি এটা ঠিক নয়, কিন্তু সকাল বিকেল একটু মিষ্টি চা হলে ভালো লাগে। চিনিটা যেহেতু আমি একদমই খাই না সুগারের কারণে, আর তাছাড়া এখন না খেতে খেতে চিনি দিয়ে চা খেলেই আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়। সেই জন্য আমি এখন চাটা ছেড়েই দিয়েছি খাওয়া, মানে চিনিটা খাওয়া ছেড়েই দিয়েছি। চাটা যতক্ষণে হচ্ছে, হতে হতে বাসনগুলোকে একটু তুলে দিই। করে কাজ করতে, কাজ তো কখনো শেষ হয় না, মানে কাজ চলতেই থাকে চলতেই থাকে, কাজ কখনো শেষ হয় না। যখন শুয়ে থাকি তখন মনে হয় যে একটু কাজ করতে পারলে ভালো হতো, যখন কাজ করতে হয় তখন মনে হয় এখন যদি একটু শুতে পারতাম ভালো হতো। যাই হোক, চায়ের জল ফুটে গেছে। আমার চায়ের স্টাইলটাও হচ্ছে ওরকম, গোলমরিচ আদা এবং লবঙ্গ দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিই, নিয়ে আমার কাপের মধ্যে ওই একটু সুগার ফ্রি দিলাম 2বার, আর অন্য সময় শুধু 1/2 চামচ চা পাতা দিয়ে জলটা ঢেলে দিই। এখনও তাই সুগার ফ্রির সাথে চা পাতা কাপে দিয়ে দিয়েছি, দিয়ে এবার জলটা ঢেলে দেবো। এখন অনেকে চা খেলে তখনই আমি একমাত্র চায়ের বাটিতে মানে চা পাতা দিয়ে করি, নইলে আমি তো খুব একটা মানে ফোটানো চা খাই না। চা পাতাটা দিয়ে চায়ের জলটা দিয়ে দিয়ে আস্তে আস্তে চা পাতাটা নিচে চলে যায়, আর ওই যে মানে একটা লাইট স্ট্রং চা হয় সেটাই খেতে ভালো লাগে। আর চা পাতাটা যেহেতু চায়ের কাপেই থাকে, যতক্ষণ ধরে আমি চাটা খাই, আর আমি একটু খুব একটা গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা চা খাই, মানে ঠান্ডাই বলতে গেলে, অন্যদের কাছে ঠান্ডা, আমার ওটাই ভালো লাগে। তো সেই জন্য ততক্ষণে চাটা বেশ কড়া হয়ে যায়, আর আমার এত খুব একটা পাতলা চা ভালো লাগে না। র চা খেলেও ব্ল্যাক টি খেলেও পাতলা চা ভালো লাগে না, কড়াটাই ভালো লাগে। তাই সরি চামচটা বের করতে গেলাম আর এইটা পুরো ইয়ে হয়ে গেল। কদিন মনটাও খারাপ লাগছিল, কিচ্ছুই করতে পারছিলাম না, জাস্ট বেরোতেও পারছি না, ব্লগও করতে পারছিলাম না, মানে বেশিক্ষণ না বসতেই পারছিলাম না। তো সেই কারণেই এখন এই যে ব্লগ করছি, অ্যাটলিস্ট কিছু তো করছি। তো যাই হোক, আমার চা রেডি হয়ে গেছে, তো চলো চাটা খাওয়া যাক। চাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটু কিছু কাজও করে নিই। চাটা খেতে খেতে আমি এই যে ডিমগুলো নিয়ে এসেছি, ডিমগুলোকে এই বাটিটার মধ্যেই রাখি, কারণ আমি ফ্রিজে ডিম রাখি না। একজনের কাছে শুনেছিলাম এবং একবার নিউজে দেখেছিলাম ডিম ফ্রিজে রেখে খাওয়া নাকি ভালো না। তো যাই হোক, আমার লাগেও না রাখতে, কারণ আমাদের বাড়িতে সবাই খুব ডিম খায়,
তাই 15খানা ডিম আমার হার্ডলি 3 দিন চলে, তো বাইরে রাখলেই আমার হয়ে যায়। আমাদের বাড়িতে সবাই দিনে 2টো করে ডিম তো খাই, আর ব্রেকফাস্টে বিভিন্ন খাবারে ডিম লেগেই যায়। তো সেই জন্য ডিম আমার খুব একটা তুলতে লাগে না ফ্রিজে। আর ওই যখনই ফুরিয়ে যায় 15টা করে ডিম নিয়ে আসি, তাতেই হয়ে যায়। তো ডিমগুলো তুলে দিলাম, একটু দেখে একটু টুকটাক টুকটাক কাজ করে নিই। কিছু কিছু মশলাও ফুরিয়ে গেছে, সেগুলো ভরে নেবো, যেরকম লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো, তো সেগুলো ভরে নেব। এইটাতে লবঙ্গ রাখবো, লবঙ্গের শিশি। আর সরি, আর এইটাতে, এটা আমার গোলমরিচের ডাব্বা, তো এটাতে গোলমরিচ রাখবো। নর্মালি আমি এভারেস্টেরই গোলমরিচ কিনি, কিন্তু এবারে আমি ক্যাচেরটা নিয়ে এসেছি, কারণ ক্যাচের মশলাগুলো বেশ ভালো। আজকাল দেখছি এভারেস্টের থেকে না সানরাইজ, ক্যাচ এগুলোর মশলা ভালো। স্পেশালি এভারেস্টের থেকে লঙ্কা গুঁড়ো, তারপরে চিকেন মশলা, এগুলো না সানরাইজেরটা বেটার। আলুর দম মশলা, এগুলো সানরাইজের মশলাগুলো খুব ভালো। গরম মশলা, আমার প্রচণ্ড গোলমরিচ গুঁড়ো লাগে। আমি গোটা গোলমরিচও কিনে আনি, যেটা আমি কিছু কিছু রান্নায় ক্রাশ করে দিই। যেরকম স্টিউ বানালে, স্যুপ বানালে ওগুলোতে ক্রাশ করে দিই, গুঁড়োটা দিই না। এটা হচ্ছে স্যান্ডউইচের জন্য বা সকালে টিফিনে চট জলদি তখনকার জন্য এটা। তো যাই হোক, এগুলো ভরে নিলাম, টুকটুক করে কাজ করতে করতে চাটা ঠান্ডা হতে হতে করে নিলাম। এবার বসে চাটা খাই, একটু টিভিটা দেখি, কারণ তখন টিভিটা চালিয়ে বসেছিলাম কিন্তু একদম ঘুমিয়ে পড়েছি। আর এই বিস্কিটটা একটু খাচ্ছি। এই বিস্কিটটা খেতে কার কার ভালো লাগে? এই বিস্কিটটা আমি ছোট্টবেলা থেকে ভালোবাসি। এটা আমার মানে ফেভারিট একটা বিস্কিট। এই যে চিজলিংস, মোনাকো, পারলে মোনাকো চিজলিংস, এইটা আমার খেতে খুব ভালো লাগে। তো একটু এটা দিয়ে একটু চাটা খাবো। চাটা সবসময় রিল্যাক্স করে খেতে হয়, হুড়বুড়িয়ে খেতে নেই, কাজ করতে করতে খেতে নেই। এখন আমি ইচ্ছা করলে ডিনার করতে করতে চা খেতে পারতাম, কিন্তু না, আমি এখন রিল্যাক্স করে চাটা খাবো, তারপরে ডিনারে বসবো। তারপরে ডিনারটা রেডি করে নিয়ে ছেলেকে তুলবো, ওকে একটু দুধ টুধ দেবো, দিয়ে তারপরে পড়তে বসাবো। আমি মাটিতেই বসে পড়েছি, এখন পালক পনির বানাবো। সেই পালং শাকগুলো বাছতে, কারণ অতক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছি না, তাই মাটিতে বসেই এগুলো একটু বেছে নেব। এখনকার পালং শাকগুলো ওপর থেকে দেখতে ভালো, কিন্তু ভেতরে না কীরকম একটা জল দিয়ে কীরকম একটা করে রাখে না, সে মানে কীরকম গলা গলা হয়ে যায় একটু বেলা হলে। সেই সকালে কেনা হয়েছে তো, আর এখন কাটছি, সেই জন্য দেখো কীরকম হয়ে গেছে। যাই হোক, পালং শাক কাটতে বেশি সময় লাগে না, এই একটা ভাল লাগে আমার। বাকি শাকের মতো অত সময় লাগে না পালং শাক কাটতে, এটা ভালো লাগে। খেতে তো খুবই ভালো লাগে আমার পালং শাক। শীতকাল ভোর মানে কিছু না 2 দিন বাদে বাদেই পালং শাকের রেসিপি থাকে আমাদের বাড়িতে। মেথি শাক, পালং শাক, শাক খেতে সবাই ভালোবাসে বাড়িতে। এইভাবে পুরো শাকগুলো এখন কেটে নেব।
নিয়ে তারপরে এটাকে একটু ভাপিয়ে নেব। পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এটা এবার একটু সেদ্ধ করে নেব। এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করলে পালং শাকগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সব কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে একটু ভেজে পালং শাকটা কষে পনির দিয়ে করে নেব পালক পনির। জলটা ফুটতে শুরু করেছে, এবার এখানে পালং শাকগুলো সব দিয়ে দিচ্ছি। এবার চিমনিটাও একটু চালিয়ে নিই। দিয়ে 5-6 মিনিট একটু ফুটিয়ে নেব। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেব। এবার জল থেকে ছেঁকে এটাকে তুলে নেব। নিয়ে ঠান্ডা করতে দেব। যতক্ষণে পালং শাকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটু চা বানিয়ে নিই। এখন একটু দুধ চা খাবো, দুধ চা বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আদা দিয়ে দুধ চা। এবার এটা একটু কষিয়ে খাবো, তারপরে এসে পালক পনিরটা বানাবো। এবার পনিরগুলো ভেজে নেব। তেলটা গরম করে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা ভাজবো, বেশি ভাজবো না। আর এখানে এই পালং শাকটাকে একটু কাজু বাদাম, একটা টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে, বড় সাইজের পেঁয়াজ দিয়ে, আর 3-4টে লঙ্কা দিয়ে, একটু ধনেপাতা দিয়ে বেটে রেখেছি। নুন দিয়ে দিচ্ছি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে দেব। বাকি পনিরটাও এর মধ্যে দিয়ে দেব। পনির সবসময় হাই আছে ভাজতে হয়, নাহলে কিন্তু পনির ভেঙে যায় বা পনির কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। পনির ভাজার সময় কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হয় এবং আঁচটা কমাতে নেই, হাই আছে পনিরটাকে ভাজতে হয়, তাতে তাড়াতাড়ি ওপরটা রং ধরে যায়, ভেতরটা সফটও থাকে। কারণ আমি কিন্তু পনিরকে খুব একটা গরম জলে ফেলি না, তা সত্ত্বেও পনির একেবারে নরম তুলতুলে থাকে, কারণ ওপরটা কোট হয়ে যায়, কালার এসে যায়, আর ভেতরটা নরম থাকে হাই হিটে ভাজলে। আর পনির স্লো হিটে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি যখনই পনিরের রান্না করি তখনই আমার ছেলের জন্য 4 টুকরো রাখতেই হবে, নাইলে সে ভীষণ চেঁচামেচি করবে। এইটা একটু হালকা করে বেশি, মানে আরেকটু লাল করে ভেজে ওকে চাট মশলা দিয়ে দিতে হবে। কড়াইতে তেলটা গরম করে একটু রসুন কুচি দিয়ে দিলাম।
রসুনটা হাফ ভাজা হয়েছে, এবার আদা কুচি দিয়ে দেবো। দিয়ে এটা লাল লাল করে ভাজবো, রসুনটা লাল হওয়া অবধি এটা একটু ভাজবো। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে রসুন ভাজা। এবার এই পালং শাক, ধনে পাতা, টমেটো, বাবা ছিটকাচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা, কাজু বাদাম সব কিছু, পেঁয়াজ, সব কিছুর এই যে একটা পেস্ট বানিয়েছি এইটা দিয়ে দিই। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। এই সময়টা খুব ছিটকায়, জল থাকে বলে। এবার এর মধ্যে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। কেউ চাইলে সামান্য চিনি দিতে পারেন, কিন্তু আমি এখন চিনি ব্যবহার করছি না, কারণ আমার বলেছি যে করোনা হয়েছিল, তো সেই জন্য সুগারটা এখন যাতে একদমই না বাড়ে, সেই জন্য আমি এখন চিনি কোনো খাবারেই ব্যবহার করছি না। সুগারটাকে এখন খুব সাবধানে রাখতে বলেছে ডক্টর, অন্তত 2-3 মাস মতো। এবার এটাকে মিনিট 7-8 ভালো করে একটুখানি ফুটিয়ে নেব, যাতে পেঁয়াজ টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। তারপরে কেউ চাইলে এতে ক্রিম দিতে পারেন, কিন্তু ক্রিম দিলে আরও রিচ হয়ে যাবে। অলরেডি কাজু দিয়েছি কয়েকটা, আমার এখন এতটা রিচ খাওয়া ঠিক হবে না, তাই আমি এটা দিলাম না। হয়ে গেল পালক পনির। এবার পালক পনির রেডি। পালকের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ আমাদের বাড়িতে সবাই এই পালং শাকের এই যে ব্যাপারটা, সসটা, এটা খেতে খুব ভালোবাসে। তো এবার বাইরে থেকে রুটি অর্ডার করে দিয়েছি, রুটিটা চলে এলেই পালক পনির আর রুটি দিয়ে হয়ে যাবে আজকের ডিনার। আবার কালকে একটা নতুন দিন, নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসব। সমগ্র দিনের শেষে এই টাইমটা হচ্ছে সবচেয়ে ভালো লাগা টাইম আমার, কারণ এই টাইমটা সব আর কোনো কাজ নেই, পুরো বাড়ি চুপচাপ নিশ্চিন্ত। এইবার রেস্ট নেব, প্লাস এই যে এই বইটা আজকে ধরবো, মিসির আলি সমগ্র 2 হুমায়ুন আহমেদের। প্রথম খণ্ডটা খুব মোটা, অনেক দিন ধরে শেষ করেছি, এবার এইটা আজকে ধরবো, ধরে এইটা শেষ করতে করতে আজকের দিনটা শেষ করব। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে দেখা হচ্ছে।